প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হচ্ছে হাসনাত আবদুল্লাহদেরকে আওয়ামী লীগকে ফেরানোর জন্য। এমনই এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ। 11 মার্চ, সময় দুপুর 2টা। কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যেন রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। আমি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। 11 মার্চ দুপুর 2:30 আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়। আসন সমঝোতায় বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পূর্ণবাসী করতে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিনের মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষ একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। যেমন দেখছেন আপনার গণ অধিকার পরিষদের রাশেদ খান, সেও কিন্তু এই কথাই বলছে যে আওয়ামী লীগের যারা আছে, যারা অপরাধী, তাদেরকে বাছাই করে যারা অপরাধ করে নাই তাদেরকে যেন নির্বাচনে আসতে দেওয়া হয়। এটা কিন্তু বাস্তব আজকে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সাথে কিন্তু মিলে যায়। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তাদের এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে, এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তাৎক্ষণিক এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশের যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতেই হবে এবং আওয়ামী লীগ মাস্ট কামব্যাক, আওয়ামী লীগ কামব্যাক করবে। আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখন পর্যন্ত ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দল আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ লেক wisdom and experience, you are in this service for at least 40 years, তোমার বয়সের থেকে বেশি, তোমার বয়সের থেকে 40 বছরের বেশি অভিজ্ঞতা আমার। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছুই করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপ নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা করতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হতে পারে, বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধর প্রশ্নে কোনো ধরনের আপোষ করা সুযোগ নেই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতের ক্যান্টনমেন্টের আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিব না। 5 আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ কামব্যাক করা কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তো আমরা এতদিন কিন্তু আপনার বিএনপিরে দোষে আসছি বা জামাতরে দোষতেছি যে আসলে তারাই চাইতেছে আপনার এই আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য। তো আসলে হাসনাত আবদুল্লাহর আজকের এই ফেসবুক স্ট্যাটাস থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে কোন জায়গার থেকে চাপ আসতেছে আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য। তো আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার শুধু একটাই প্রশ্ন, যে যদি আওয়ামী লীগ আসলেই কামব্যাক করার জন্য এই ধরনের চাপ দিয়ে থাকে, তাহলে এই যে আপনার জুলাই আগস্টে গণহত্যা চালানো হয়েছে, এটার কি বিচার হবে? তো যাই হোক, এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালাম।